নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। পূর্বের ঘোষণা অনুযায়ী 28শে ফেব্রুয়ারি শুক্রবার প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। সেই তালিকা ইতিমধ্যেই বিভিন্ন জেলায় অফলাইনে পৌঁছাচ্ছে বলে খবর। এছাড়াও দেখা যাবে কমিশনের নিজস্ব ওয়েবসাইটেও। সাংবাদিক সম্মেলন করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে সিইও দপ্তর। তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে সিইও দপ্তরের সামনে বাড়ানো হলো পর্যাপ্ত পুলিশ ফোর্স। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদারের সাথে। বিশ্বজিৎ, তোমার থেকে জানতে চাইবো সিইও দপ্তরের একেবারে সামনে চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার আগে এই মুহূর্তের চিত্রটা ঠিক কি? সঙ্গে আজকে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আজকে চূড়ান্ত ভোটার তালিকা বা অর্থাৎ বলা যায় যে এসআইআর এর পর আজকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ইতিমধ্যে নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে কোন জেলায় বা কত নাম বাদ পড়েছে সেটা ইতিমধ্যে যারা এখানে জেলা অফিস রয়েছে, মানে জেলা নির্বাচনী আধিকারিক অফিস রয়েছে সেখানে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদের ওয়েবসাইটে দেখা যাবে। এবং সেই সঙ্গে প্রত্যেকটা ব্লক এবং জেলা সেখানেও চাইলে অনেকে দেখতেও পারেন, ওয়েবসাইটেও দেখতে পাবে। আজকের এই যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, সেটা নিয়ে কিন্তু আমরা জানি যে রাজ্য তোলপাড় হয়েছিল এই এসআইআর নিয়ে, এবং বিএলওরা কিন্তু দফায় দফায় কিন্তু সিইও অফিসে তারা বিক্ষোভ দেখিয়েছিল, মানে অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছিল। এবং সেই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে কিন্তু নির্বাচন কমিশন আগে ভাগে নির্বাচন ঘোষণার আগে ভাগে 240 কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসেছেন, সেই 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে যে সমস্ত সেন্সিটিভ এলাকা বলে নির্বাচন কমিশন চিহ্নিত করেছে সে সমস্ত এলাকায় জেলায় মোতায়েন করা হয়েছে। এবং সেই সঙ্গে সিইও দপ্তরের সামনে কিন্তু নজিরবিহীন ভাবে কেন্দ্রীয় বাহিনী অনেকটা বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়েছে। কেন? নির্বাচন কমিশন যেটা জানাচ্ছে যে এসআইআর যখন প্রক্রিয়া চলছিল তখন যেভাবে একাধিকবার সিইও দপ্তরে বিক্ষোভ চলেছে এবং শুনানি কেন্দ্রগুলোতে যেভাবে অশান্তির ছবি সামনে এসেছে এবং বিভিন্ন মহল থেকে যেভাবে এসআইকে নিয়ে আতঙ্কের একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছিল, সেই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে কিন্তু এই নিরাপত্তাটা আরো কড়াকড়ি এবং আঁটোসাঁটো করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। সেজন্যই ইতিমধ্যেই তারা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। এবং নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে নির্বাচন কমিশন আশঙ্কা করছেন যে চূড়ান্ত ভোটার তালিকা সামনে আসলে যে সমস্ত স্পর্শকাতর এলাকা বা অতি স্পর্শকাতর এলাকা বা যেগুলো সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে সে সমস্ত জায়গায় যদি উত্তেজনা তৈরি হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হবে। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটা জেলা শাসক এবং পুলিশ সুপারগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, যদি কোথাও রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে বলে মনে হয় বা আইন শৃঙ্খলা কোথাও হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে বলে মনে হয়, রাজ্য প্রশাসন সেখানে সামাল দিতে যদি মনে করেন যে সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন, নির্বাচন কমিশন নির্দেশ যে কেন্দ্রীয় বাহিনীকে তারা ব্যবহার করতে পারবে। এবং সেই সঙ্গে এই যে ভোটার যে তালিকা আজকে যে প্রকাশিত হবে সেই ভোটার তালিকায় যে প্রচুর পরিমাণে যে নাম বাদ যাওয়ার বিষয়টা নিয়ে কিন্তু যখন প্রক্রিয়া শুরু হয়েছিল তখন থেকে কিন্তু চাপানোতর তৈরি হয়েছিল। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা কিন্তু প্রথম থেকে বলতে শুরু করছিল, বেশ কয়েকজন প্রথম সারির নেতা তারা বলছিল যে 1 থেকে 1.5 কোটি বা 1,20,00,000 লোক ভোটার নাম বাদ যাবে। এবং স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও 1 কোটির মতো নাম বাদ যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন সম্প্রতি কিছুদিন আগেই। তো এই যে নাম বাদ পড়া সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা অবশ্যই করে একটা তারা উত্তেজনা রয়েছে যে কত নাম বাদ যেতে পারে, আদৌ নামটা থাকবে কিনা সে সমস্ত বিষয়। কারণ তুমি জানো এসআইআর কে কেন্দ্র করে যখন এই যে আত্মহত্যার ঘটনাগুলো সামনে আসছিল, তৃণমূলের যেটা অভিযোগ যে এই আত্মহত্যা এসআইআর এর জন্য আত্মহত্যা করছে, তো সেই সমস্ত বিষয়গুলো যে কোনো ভোটারের যদি নাম এই তালিকায় না পান সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন একটা স্পষ্ট গাইডলাইন বেড়ে দিয়েছে যে যদি কোনো ভোটার মনে করেন যে এই যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে সেখানে নাম না থাকে, তারা কিন্তু 6 নম্বর ফর্ম এখনো পর্যন্ত ফিল আপ করবে বা তারা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করলে সেই নাম কিন্তু তারা তুলতে পারবেন। অর্থাৎ আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে কিন্তু তারা জানাচ্ছেন। তবে যদি পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়
সে সমস্ত পরিস্থিতি যাতে সামাল দেওয়া যায় সেই জন্য আগে থেকে কেন্দ্রবাণী রাখা হয়েছে। তবে আজকের এই চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতির একটা তোলপাড় হওয়ার মতো একটা পরিস্থিতির দিকে ইঙ্গিত করছেন অনেকে রাজনৈতিক মহল। সৌমি, একদম ধন্যবাদ বিশ্বজিৎ। বেশ কয়েকদিন ধরে এসআইআর নিয়ে জল ঘোলা হওয়ার পর অবশেষে কিন্তু জল্পনার অবসান। আজই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এবং ইতিমধ্যেই সিইও দপ্তরের বাইরে কিন্তু বাড়ানো হয়েছে নিরাপত্তা, যেখানে কিনা সেন্ট্রাল ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনী আগে থেকেই ইতিমধ্যে রাজ্যে প্রবেশ করেছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।